গায়েস অক্টোবরের শেষের দিকে চাইনিজ মার্কেটে শাওমি তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস শাওমি 15 প্রো লঞ্চ করেছে। তবে গ্লোবালি এই ফোনটি মার্কেটে এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি, কেননা নতুন বছরের শুরুতে অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি গ্লোবালি লঞ্চ করতে চলেছে শাওমি। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্টটি বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে, কিন্তু সমস্যা হলো চাইনিজ ভেরিয়েন্টে অনেক ব্লোটওয়্যার ছাড়াও চাইনিজ ল্যাঙ্গুয়েজের দেখা পেয়ে যাবেন, যা খুবই প্যারাদায়ক। তাই যারা এসব প্যারা নিতে চাইছেন না, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, গ্লোবাল ভার্সনটি চলে আসবে। তো চলুন শাওমি 15 প্রো ফোনটার বেসিক সব ফিচার্স দেখে আসা যাক। 213 গ্রাম ওয়েট, ফোনটার থিকনেস 8.4 মিলিমিটার অ্যান্ড ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রেম অ্যান্ড ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেল থাকছে শাটার প্রুফ গ্লাস 2024-এর এডিশন অ্যান্ড ফোনটার রাইট সাইডে থাকছে ভলিউম লকার বাটন অ্যান্ড পাওয়ার বাটন অ্যান্ড লেফট সাইডে থাকছে একদম ক্লিন অ্যান্ড বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড হাইব্রিড সিম কার্ড স্লট। আর টপ সাইডে কিছুই থাকছে না অ্যান্ড ফোনটার পিছনে ক্যামেরা বাম্পের উপরে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ইউজ করা হয়েছে অ্যান্ড ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে থাকছে না 3.5 হেডফোন জ্যাক পোর্ট। এবার ফোনটা ডিসপ্লে সেকশনে চলে যাব। এই ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 5 হোল কাটআউটযুক্ত ফুল এইচডি প্লাস 1440x3200 পিক্সেলের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত 6.73 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেনসিটি 522। আর এই ডিসপ্লেতে ডলবি ভিশন, HDR10 প্লাস অ্যান্ড HDR ভিভিডের সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনটিতে প্ল্যাটফর্ম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর লেটেস্ট HyperOS 2.0। এছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট মডেলের 3 ন্যানোমিটারের একটি পাওয়ারফুল এসওসি অ্যান্ড জিপিইউ হিসেবে থাকছে Adreno 830 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটির র্যাম থাকছে 12GB অ্যান্ড 16GB, যার টাইপ LPDDR5X অ্যান্ড রম থাকছে 256GB অ্যান্ড 512GB, যার টাইপ UFS 4.0। সো ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, আর সিম টাইপ হিসেবে থাকছে হাইব্রিড সিম কার্ড সাপোর্ট, যেখানে দুইটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। থাকছে না কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। ওয়াইফাই 5 GHz অ্যান্ড 6 GHz এর সাপোর্ট, ব্লুটুথ 5.4, USB টাইপ সি 3.2, NFC সাপোর্টেড, OTG সাপোর্টেড, অ্যাটলাস্ট IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকছে, যাতে 1.5 লিটার পানির নিচে ফোনটি 30 মিনিট পর্যন্ত রাখা যাবে। অলসো এই ফোনটির পিছনে থাকছে লাইকা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.4, আর এর পাশে থাকছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক সেন্সর, যার অ্যাপারচার f2.5, আর এর নিচেই থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার f2.2। আর এসব ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 8K 30fps অ্যান্ড 4K 60fps এ ভিডিও স্টেবিলাইজারের সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। আর এই ক্যামেরা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অলরাইট গাইস, সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6100 mAh এর একটি সিলিকন কার্বন ব্যাটারি, যার সাথে থাকছে 90 ওয়াটের টাইপ সি চার্জার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম অ্যান্ড 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। সো এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট, সিলভার অ্যান্ড গ্রিন। এবং বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হলে এই ফোনগুলোর প্রাইস হতে পারে 12/256GB ভেরিয়েন্টটি 1,10,000 টাকা এবং 16/512GB ভেরিয়েন্টটি 1,17,000 টাকা। মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যেই শাওমি 15 প্রো ফোনটি আপনারা অফিসিয়ালি পেয়ে যেতে পারেন। তবে আনঅফিসিয়ালি ফোনটি আপনারা পারচেস করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন। তবে এই ফোনটার আপডেট প্রাইস আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। অলসো গাইস, এই ছিল শাওমি 15 প্রো ফোনটির বেসিক সব ফিচার্স। সো দেখা হচ্ছে নতুন কোনো ফোনের আপডেট নিয়ে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফেসবুক পেজ লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।